বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকের আলোচনার বিষয় ক্যাপসুল আইভি ওষুধ সম্পর্কে। ওষুধটি চোখের ভিটামিন, আর ওষুধটির জেনেটিক নাম অ্যান্টিঅক্সিডেন্ট আই ভিটামিন। এই ওষুধের উপাদান আছে ভিটামিন ই, ভিটামিন সি, জিঙ্ক, লুটিন, কপার ও সমন্বয়ে প্রস্তুতকৃত। আর ওষুধটির প্রস্তুতকারক কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আজ আমি এই ওষুধের কার্যকারিতা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কার্যকারিতা কার্যকারিতা মানে এই ওষুধের কাজ কি, কোন কোন রোগে কাজ করে, এটাই বোঝায়। তো কার্যকারিতা হলো রাতকানা সমস্যা দূর করে, যারা চোখে কম দেখে তাদের এই সমস্যা দূর করে, চোখে ঝাপসা দেখে সমস্যা দূর করে, চোখের পাওয়ার কমে গেলে সমস্যা দূর করে, যাদের চোখের কোণে পানি ঝরে ও চোখের কোণে ময়লা জমার সমস্যা আছে এই সমস্যা দূর করে। যাদের চোখে দিন দিন শুকিয়ে যাচ্ছে তারাও খেলে উপকার পাবেন। চোখের লোহিত কণিকার সমস্যা দূর করে, চোখের রক্তের সমস্যা দূর করে, চোখে ছানি পড়ার সমস্যা দূর করে। সাধারণত এগুলিই কার্যকারিতা। প্রিয় বন্ধুরা, ভিডিও সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন। সেবনবিধি মানে এই ওষুধ কীভাবে খেতে হবে, কোন বয়সে কতটুকু খেতে হবে, এটাই বোঝায়। তো সেবনবিধি: 12 বছরের ঊর্ধ্বে এবং প্রাপ্তবয়স্ক একটি ক্যাপসুল দিনে একবার সেবন করতে হবে, অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ খেলে কী কী সমস্যা হতে পারে। সমস্যা হবে এমন কোনো কথা নয়, কিছু কিছু লোকের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া হলো অবসাদ, দুর্বলতা হতে পারে, গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, পেট ব্যথা হতে পারে, পেট ফুলতে পারে, বমি ভাব হতে পারে, পাতলা পায়খানা হতে পারে ও ডায়রিয়ার সমস্যা হতে পারে। সাধারণত এগুলোই পার্শ্ব প্রতিক্রিয়া। সতর্কতা মানে এই ওষুধ কারা কারা খেতে পারবে না, খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে, এটাই বোঝায়। তো সতর্কতা হলো গর্ভস্থ ও স্তন্যদানকালে এই ওষুধ সেবন করতে চাইলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। এই ওষুধ করার পূর্বে অবশ্যই ডেট দেখে ক্রয় করবেন। শিশুদের নাগালে বাইরে রাখুন। সুস্থ থাকুন আর সুস্থতা কামনা করি। হে মুমিন, তোমরা তোমাদের সেই প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা মুত্তাকির হতে পারো। সূরা আল বাকারা আয়াত 21।